নমস্কার, আমি মধুরিমা, ইএমএলসি সিনিয়র অপটোমেট্রিস্ট। আমি আপনাদের কাছে আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যেমন যারা পড়াশোনা করে, কি ছোট ছোট বাচ্চারা, কি 15-20 বয়স অবধি বয়স যাদের, তারা কিছু পড়াশোনা করার সময় কিছু সমস্যার সম্মুখীন হন। সেই বিষয় নিয়ে আমরা আজকে আপনাদের কাছে আলোচনা করছি। আমাদের সাথে আছেন ডক্টর অরূপ কুমার বোস। নমস্কার। উনি আপনাদের এই বিষয় নিয়ে ডিটেলসে কিছু বলবেন। আমাদের কাছে প্রথম যে সমস্যাটা আমরা ফেস করি, সে পেরেন্টসরা আমাদের বলেন, কি যারা পড়াশোনা করেন তারা বলেন যে তারা পড়াশোনা করার সময় তাদের ডিস্টেন্স আর নিয়ার ভিশন ক্লিয়ার, তারা সবকিছু পরিষ্কার দেখতে পান, কিন্তু তারা পড়ার সময় অনেকক্ষণ ধরে পড়লে তাদের হেডেক হচ্ছে, কি পড়তে পড়তে ঝাপসা হয়ে যায়, কি আই স্ট্রেন হচ্ছে, এইসব সমস্যার সম্মুখীন তারা হয়। তো তাদের কি হয়, বা পড়ার প্রতি একটা অনীহা চলে আসে। এই বিষয়ে আপনি কি বলবেন? এটা অত্যন্ত কমন একটা সমস্যা, যেটা আমরা দেখি বিশেষ করে পড়ুয়ারা এই প্রবলেম নিয়ে আসে। তো আমাদের চোখে দেখা ছাড়াও এই যে ওপরওয়ালা ভগবান আমাদের দুটো চোখ দিয়েছেন, এই দুটো চোখ যদি খুব সামঞ্জস্যভাবে কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ না করে, তাহলেই কিন্তু আমাদের চোখে সমস্যা হবে। যখন আমরা দূরে তাকাচ্ছি আমাদের চোখগুলো প্যারালাল হতে হবে এবং সোজা হতে হবে। যখন আমরা কাছে দেখছি, পড়ছি, দুটো চোখকে সমানভাবে কাছে আসতে হবে এবং একটা পয়েন্টের ওপর ফোকাস হতে হবে, যাতে কিনা আমাদের চোখটা খুব রিল্যাক্সড ওয়েতে আমরা ঘন্টার পর ঘন্টা পড়তে পারবো। তো সাধারণভাবে দেখা যায় খুব কম সংখ্যক লোকেরই এরকম পারফেক্ট ব্যালেন্সটা থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই ব্যালেন্সের একটু প্রবলেম থাকে। সামান্য ব্যালেন্স আমরা অনেক সময় কিছুক্ষণ পরে পরে রেস্ট দিয়ে বা চোখের মাসেলের স্ট্রেংথে আমরা ওভারকাম করে ফেলি। কিন্তু যারা এই পার্টিকুলার মাসেলের যে 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 ব্যালেন্সটা লাগবে বা এই জিনিসটা যদি খুব একটু বেশি থাকে, তাদের কিন্তু প্রবলেম হয়ে থাকে এবং তাদের যে যে সমস্যার কথা মাধুরিমা বলল, পড়তে পড়তে লাইন মিস হয়ে যাওয়া, ঝাপসা হয়ে যাওয়া, মাথা যন্ত্রণা হওয়া, পড়ার প্রতি একটা অনীহা চলে আসা, এইগুলো কিন্তু হয়ে থাকে। আর একটা প্রশ্ন হলো যে আমরা জেনারেলি জানি যে আমাদের 38-40 কাছাকাছি এলে পরে আমাদের একটা নিয়ার পাওয়ার লাগে, তার আগে জেনারেলি লাগে না। কিন্তু এক্ষেত্রে কিছু বাচ্চাদের, কি যারা পড়াশোনা করছে 20-র মধ্যে, তাদেরও দেখছি আমাদের অনেক সময় প্রেসক্রাইব করতে হয় নিয়ার পাওয়ারের জন্য। যেমন তাদের ডিস্টেন্স ভিশন ক্লিয়ার, 6/6 ভিশন আছে, কিন্তু নিয়ারের জন্য আমাদের তাদের চশমা প্রেসক্রাইব করতে হচ্ছে। দেখো, বেসিক্যালি এটা হচ্ছে কিন্তু অ্যাকোমোডেশন বা কাছে দেখার যে আমাদের যে মাসেলের পাওয়ারের প্রয়োজন হয়। চোখের ভেতর ছোট ছোট কিছু মাসেল আছে যেগুলোকে বলে সিলিয়ারি মাসেল, সেই মাসেলটা কমজোরির জন্য এটা হয়। তো এক্ষেত্রে আমরা কিন্তু প্রথমেই পাওয়ার দিই না। প্রথমে আমরা চেষ্টা করি প্রথমে তার কতটা কমজোরি আছে এবং কি টাইপ কমজোরি সেটাকে বার করা বাই মিনস অফ এ টেস্ট, যেটাকে বলে বায়োনোকুলার ভিশন অ্যাসেসমেন্ট। এটা করে আমরা চেক করে দেখি যে তার মাসেলের অবস্থাটা কি আছে। তারপরে আমরা প্রথমে এক্সারসাইজের মাধ্যমে সেটা চেষ্টা করি সেটাকে ওভারকাম করতে। কিন্তু যদি এটা এত মাত্রায় থাকে যে এক্সারসাইজ করেও সেটাকে ওভারকাম করা যাবে না, তাহলে আমরা এক্সারসাইজ তো দিই, তার সাথে সাথে হয়তো কাছের একটা হালকা পাওয়ার দিই। আমরা চেষ্টা করি যে কাছের পাওয়ারটা মিনিমাম দিয়ে এক্সারসাইজের মাধ্যমে জিনিসটাকে ফিরিয়ে আনা। আমরা যদি কাছের পাওয়ারটা বেশি দিয়ে দিই, তাহলে কি হবে, তার যে ওভারঅল যে চোখের যে ব্যালেন্স, দুটো চোখ একসাথে দেখার যে ক্ষমতা, সেটা কিন্তু কমজোর হয়ে যাবে। আর একটা প্রবলেম হলো যে অনেক সময় পড়বার ক্ষেত্রে যেটা হয়, ছোট বাচ্চারা তারা লাইন মিক্স করে ফেলে, কি লেটার মিক্স করে, লেটার গুলো মিক্স হয়ে যাচ্ছে, এরকম হওয়া তাদের পেরেন্টসরা বলে। ছোট বাচ্চারা হয়তো তারা বুঝতে পারছে না, কিন্তু পেরেন্টসরা নোটিস করলে এটা বুঝতে পারে। তো এটা তো স্যার একটা বড় প্রবলেম, বড় এটা প্রবলেম। একটু বিষয় যদি কিছু বলে। দেখুন, এটা দুটো কারণে হয়ে থাকে। একটা হচ্ছে যাদের মেন্টাল ফাংশনটা খুব স্ট্রং নয়, যাদের অ্যাটেনশন ডেফিসিট আছে, এডিএইচডি বাচ্চা ইত্যাদি, তাদের হতে পারে। আরেকটা হতে পারে চোখের প্রবলেমের জন্য হতে পারে। চোখের প্রবলেম যেটা আমি বললাম, তার যদি ব্যালেন্সটা খুব ভালো না থাকে, খুব কোঅর্ডিনেটেড না থাকে, দুটো চোখ যদি সমানভাবে একই পয়েন্টে ফোকাস না হয়, তাহলে কিন্তু পেশেন্টরা একটু পড়ার পরেই এদিক ওদিক লাইন দিয়ে কনফিউশন হয়ে যাবে। তার কারণ হচ্ছে একটা চোখ ফোকাস করছে, অন্য চোখটা হয়তো আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে বা সরে যাচ্ছে।
সেক্ষেত্রে কিন্তু সে প্রথম কখনো কখনো বাঁ চোখ দিয়ে যে লাইনটা ফোকাস হচ্ছে সেটা দেখবে, কখনো কখনো জাম্প করে ডান চোখে যে লাইনটা ফোকাস হচ্ছে সেটা দেখবে। এবার যদি দুটো চোখের ফোকাসটা একই পয়েন্টে হয়ে থাকে তাহলে কিন্তু সে একটা লাইনই দেখবে। তো এটাও কিন্তু একটা অর্থোপটিক প্রবলেম, এটাকে আমরা অর্থোপটিক প্রবলেম বলে থাকি। আমাদের ইএমএলসিতে আমাদের একটা ইউনিট আছে যেখানে আমরা এটা অ্যাসেসমেন্ট করি, এটা চেক করি, এবং যদি সেটা থাকে তাহলে সেটা এক্সারসাইজের মাধ্যমে আমরা কিন্তু অনেকটাই রেকটিফাই করতে পারি। আচ্ছা স্যার, তাহলে আপনি একটু ডিটেলস একটু বুঝিয়ে দেবেন যারা এই বিষয়টা জানেন না, যে দুটো চোখের আই ইমব্যালেন্স বলতে কি বোঝানো হয়? দেখুন, আই ইমব্যালেন্স একটা কমপ্লিকেটেড শব্দ। আমরা যখন একটা চোখ বন্ধ করে দূরে দেখছি, কাছে দেখছি, তার মানে চোখকে দূরের জন্য একবার ফোকাস করতে হচ্ছে, যেই কাছে দেখছি কাছের জন্য ফোকাস করতে হচ্ছে, আবার অন্য চোখটাকে তাই করতে হচ্ছে। কিন্তু শুধু তাই করলেই হবে না। যখন আমরা দূরে দেখছি দূরে যতটা রিল্যাক্স করছে, যখন কাছে দেখছি কাছে যতটা রিল্যাক্স করছে, দুটো কিন্তু সমান হতে হবে। আচ্ছা। না হলে কি হবে, ডান চোখটা একটা জায়গায় ফোকাস, মা চোখটা আরেকটা জায়গায় ফোকাস। তো এই যে দূরে কাছে ফোকাসের সমস্যা, এটাকেই বলছি অকুলার ইমব্যালেন্স। আচ্ছা, তাহলে একটু আই এক্সারসাইজ করলে কি বেনিফিটেড পাওয়া যায়? বেনিফিট অনেক দিক থেকে হয়। একটা হচ্ছে চোখের এই যে মাসেলের ফ্লেক্সিবিলিটিটা বাড়ে। মাসেলের ফ্লেক্সিবিলিটি বাড়লে বাচ্চা সহজেই দূরে কাছে দেখতে পাবে, ফোকাস করতে পারবে, তার ফোকাস এবং তার কনসেন্ট্রেশন বাড়ে, তার তার বেসিক্যালি তার পারফরমেন্স ভালো হয়। বিশেষ করে ধরুন যারা প্লেয়ার, ব্যাটসম্যান, তাদের পারফরমেন্স বাড়বে, যারা টেবিল টেনিস প্লেয়ার তাদের পারফরমেন্স বাড়বে, যারা খুব ফাইন কাজ করে, ড্রয়িং করে, তাদের পারফরমেন্স বাড়বে, এবং যারা যারা বাইনোকুলারলি কাজ করে, যেমন মাইক্রোস্কোপে কাজ করে, তাদের পারফরমেন্স বাড়বে। তো ওভারঅল কিন্তু চোখের এবং মেন্টাল পারফরমেন্স বাড়বে যদি আমরা বাচ্চাকে এক্সারসাইজ করাতে পারি। তাহলে স্যার আমাকে একটু টিপস দেবেন, যে কিছু হোম এক্সারসাইজ, যেটা সবাইকে একটুখানি কিছু হোম এক্সারসাইজ যদি আপনি টিপস দেন। দেখো, এক্সারসাইজটা কিন্তু ডিপেন্ড করবে যে তোমার অসুবিধে কি আছে, প্রবলেমটা কি আছে। কারণ সব এক্সারসাইজ জেনারেলাইজড ওয়েতে করে কোনো লাভ নেই। সুতরাং আগে অর্থোপটিক চেক আপ করে বা বাইনোকুলার ভিশন অ্যাসেসমেন্ট করে আমাদের দেখতে হবে কোথায় উইকনেসটা আছে, এবং এক্সারসাইজটা সেই দিকে স্ট্রেস করে দিতে হবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কিছু কিছু জিনিস আছে যেগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। তার প্রথম হলো, যখনই আমরা পড়ি, চোখ থেকে পড়ার বা বইয়ের দূরত্ব যেন 12 থেকে 14 ইঞ্চি দূরত্ব মেনটেন থাকে। কারণ এই 12 থেকে 14 ইঞ্চি দূরত্বতে দেখার জন্যে আমাদের প্রায় 2.5 ডায়োপ্টার পাওয়ার চোখকে তৈরি করতে হয়, এবং আমাদের চোখ এমনভাবে তৈরি যে এই 2.5 ডায়োপ্টার পাওয়ার, 3 ডায়োপ্টার পাওয়ার আমরা কিন্তু সহজেই বাড়াতে পারি। যদি আমরা একটু কাছে নিয়ে পড়ি তাহলে আমাদের যে পাওয়ারটা তৈরি করতে হবে সেটা অনেক বেড়ে যাবে, সেক্ষেত্রে চোখে কিন্তু স্ট্রেন হবে। দ্বিতীয়ত হচ্ছে, যদি আমরা মেরুদণ্ডটাকে সোজা করে পড়ি, চোখের সার্কুলেশনটা কিন্তু ভালো থাকে। চোখের সার্কুলেশন যদি, ব্লাড সার্কুলেশন যদি ভালো থাকে, তাহলে কিন্তু আমাদের চোখের টায়ার্ডনেসটা কম হবে। ওই জন্য আমরা সবসময় বলি টেবিল চেয়ারে বসে পড়ুক, প্রপার ডিস্টেন্স মেনটেন করুক। আর থার্ড হচ্ছে ইন্টারমিডিয়েট স্টাডিজ। তার মানে যদি প্রত্যেক 15 মিনিট পড়ার পরে 1 মিনিট আমরা একটু দূরের দিকে তাকাতে পারি, বা একটুখানি ফিজিক্যাল মুভমেন্ট করে আসতে পারি, একটু মুখে জল দিলাম, চোখে জল দিলাম, একটু পায়চারি করে এলাম, না টিভি বা মোবাইল দেখলাম না, কিন্তু একটুখানি শরীরকে চেঞ্জ দিলাম বা রিল্যাক্সেশন দিলাম চোখকে, তাহলে কিন্তু আমরা অনেকক্ষণ একটা স্ট্রেচ পড়তে পারবো। আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, দ্যাট ইজ এ ডায়েট। একটু গ্রিন লিফি ভেজিটেবল, সবুজ জিনিস, গাজর, টমেটো, বিট, পাকা আম, পাকা পেঁপে, এগুলো যদি খেলে আমাদের চোখের হেলথটা ভালো থাকে। সুতরাং এইগুলোর দিকেও যদি আমরা একটু নজর দিই, চোখ কিন্তু আমরা ভালো রাখতে পারি অনায়াসে। স্যার, তাহলে একটুখানি আপনি বলে দিন যে মিনিমাম কত বছর বয়স হলে আই চেক আপ বাচ্চাদের করে নেওয়া উচিত, আর ইয়ারলি কি 6 মান্থস অন্তর চেক আপ করে? তো প্রথম যদি চোখে কোনো কমপ্লেন না থাকে, প্রথম চেক আপ 4 থেকে 5 বছরের মধ্যে করা উচিত। দেখা উচিত দুটো চোখে সমানভাবে দেখছে কিনা, দুটো চোখের মধ্যে ব্যালেন্স ঠিক আছে কিনা, এবং সেটা যদি না থাকে তাহলে কিন্তু সেই সময় থেকেই চিকিৎসা করা প্রয়োজন। যদি পাওয়ার থাকে অবশ্যই সেই সময় দিতে হবে। এবং
প্রত্যেক বছর চেক করার দরকার নেই। যদি কোনো কমপ্লেন না থাকে 2 থেকে 3 বছর পর পরই বাচ্চার চোখ দেখালেই কিন্তু চলবে। স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আমাদের এত সুন্দর সুন্দর টিপস আপনি দিলেন। অনেক বিষয় আমরা জানতে পারলাম, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার, নমস্কার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।